শৈশবের ঈদ আনন্দগুলো সত্যি অনেক ভিন্ন ছিল। আপনি পৃথিবীর প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করবেন তার কাছে সবচেয়ে স্মৃতিময় ঈদ কোনটি, সে বলবে তার শৈশবের ঈদ। ছোটবেলার ঈদ আনন্দগুলো না একটু ভিন্নধর্মী থাকে, বড় হওয়ার পরে জীবনটা একটু বদলে যায়। এখন আসলে বড় হওয়ার পরে এখন নিজের আনন্দর চেয়ে নিজের পরিবারের আনন্দটা বেশি গুরুত্বপূর্ণ। সন্তানের মুখে হাসিটা এখন বেশি ভালো লাগে, আত্মীয় স্বজন সবাইকে এখন হাসি মুখে দেখতে পারলেই খুশি, এটাই এখন বড় হওয়ার পরে ঈদ আনন্দ। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যেহেতু ঢাকার স্থানীয় মেয়ে, এমনকি আমার ১৪ গোষ্ঠী ঢাকাইয়া, আমাদের আসলে ঢাকার বাইরে কোনো আত্মীয় স্বজন নেই। তো আমাদের সেভাবে না গ্রামে যাওয়ার অভিজ্ঞতাও নেই, কারণ গ্রামই তো নেই, কোথায় যাব। আমার একদম দাদাবাড়ি ফ্যামিলি, নানাবাড়ি ফ্যামিলি, ইভেন দাদার দাদা, নানা নানা যাই বলি, মানে আমাদের একদম সব ধরেই হচ্ছে আমরা খাস ঢাকাইয়া। যেহেতু ঢাকার বাইরে আমাদের নেই, এজন্য আমাদের সে অভিজ্ঞতাটাও নেই। এই রোজা রেখে এত গরমে ক্লান্ত হয়ে এত দূর দূরান্তে যেতে কেমন লাগে সেই মানে ধারণাটা নেই। তবে যারা যায় তারা অনেক মনের টানেই যায়, এটা বুঝি। শিকড়ের টানেই সবাই ছুটে যায়। প্রতি বছর অনেক অনেক দুর্ঘটনার সংবাদও দেখি, খুব খারাপ লাগে। সবার জন্য শুভকামনা রইল। যারা যেখানে ঈদ করছেন পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আরেকটা বিষয় হচ্ছে ছোটোবেলার ঈদটা সবাই খুব মিস করে, স্পেশালি তেমনি আমিও করি। আমার শৈশবে তখন আমাদের বাড়িটা একদম ভরা ছিল, সবাই ছিলেন, আমার দাদি ছিলেন, বাবা চাচারা ছিলেন, সবাই ছিলেন। আমার বাবা চাচারা ৯ ভাই বোন। তো এখন আসলে কালের পরিক্রমায় ধীরে ধীরে সবাই আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছেন, এখন ধরতে গেলে তেমন কেউই নেই। তো আমি সকাল থেকে দেখতাম আমার দাদি, সে প্রতিদিন আলহামদুলিল্লাহ ৯টা করে শাড়ি গিফট পেতেন তার প্রতি সন্তানের কাছ থেকে, অন্য আত্মীয় স্বজনেরটা বাদ। সে ধারাবাহিকভাবে তার প্রতিটি সন্তানের শাড়ি একটু পরপর চেঞ্জ করে পরতেন, সেটার ছিল একটা আলাদা সৌন্দর্য, অনেক বেশি ভালো লাগতো। তাই আমার বাবা চাচারাও দেখতাম সবাই ঈদের নামাজ শেষ করে এসে আমার দাদিকে সালাম করতেন, আমার দাদির সঙ্গে খেতেন। আমাদের সব ভাই বোনরা ছিলাম, অনেক মজা করতাম আমরা, অনেকগুলো কাজিন, যেহেতু আমার দাদার ছেলে মেয়ে বেশি, তার নাতি নাতনিও বেশি। অনেক অনেক আনন্দ ছিল, সেই সব দিনগুলো খুব মিস করি, অনেক মিস করি। আর যেহেতু আমাদের ঢাকার বাইরে কেউই নেই, আসলে আমাদের তো ঢাকার বাইরে যাওয়ার অভিজ্ঞতাও নেই, আর আমাদের সব আত্মীয় স্বজনই খুব কাছাকাছি, সবার সঙ্গে সবার দেখা হয়, একসাথে খাওয়া হয়, ঘোরা হয়। আমার ফ্রেন্ডরা আসে, আমি বের হই, মানে এভাবে আসলে ঢাকার মানুষের ঈদ কাটে। আর যেহেতু যারা দূর থেকে আসে, দূরে যায়, তাদের অভিজ্ঞতাটা তো আসলে আমার জানা নেই, ওটা আমার ওই যে মানুষের মুখে গল্প শোনা, টিভি সিনেমায় দেখা, এই তো। তো সবার জন্য অনেক ভালোবাসা রইল, সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন। সবাই নিরাপদে যার যার পরিবারের সঙ্গে ঈদ করতে যান এবং নিরাপদে আবার কর্মস্থলে ফিরে আসুন, এই দোয়া করছি। সবাই ভালো থাকুন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। এখন বড় হওয়ার পরে আসলে ব্যস্ত জীবন হয়ে গেছে এখন, তবে শৈশবের স্মৃতি সত্যি অনেক বেশি, অনেক বেশি আনন্দের ছিল। আমার মতো কে কে শৈশবের স্মৃতি মিস করেন একটু জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।